ক্যালেন্ডারের নিরিখে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা ঋতু চলে গেছে, কিন্তু নিম্নচাপের জেরে প্রায় দিনই বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টি 2 দিন 3 দিন ধরে চলছে। আপনারা আগেও দেখেছেন যে এই অকাল বৃষ্টির জন্য বিভিন্ন জায়গায় নদী জল বেড়ে যাওয়ার ফলে বন্যার সৃষ্টি হয়েছে। সেই কারণেই আমরা যেখানে ছবি তুলতে যাই সেই সব জায়গাগুলো জলের তলায়। গত সপ্তাহে বৃষ্টি একটু কম হওয়াতে বেরিয়ে পড়েছিলাম পাখির ছবি তুলতে। প্রায় অনেক দিনই বৃষ্টির জন্য ছবি তুলতে বেরোতে পারিনি। আর আপনারা দেখেছেন এই সময়টাতে লালমনিয়া পাওয়া যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘাস বনে। বিগত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে সিঙ্গুরে টাটাদের পরিত্যক্ত যে ফ্যাক্টরি রয়েছে সেইখান থেকে রেডমুনিয়ার ছবি খুব সুন্দর হচ্ছে। সেই ইচ্ছাতে বন্ধু অভ্রদীপকে আমি বলেছিলাম যে আমাকে যদি নিয়ে যেতে পারো। অভ্রদীপও কথা রেখেছিল এবং সেই দিন এত ব্যস্ততার মাঝেও সময় বের করে আমাকে দিল্লি রোড থেকে পিক আপ করেছিল এবং সেই স্পটে নিয়ে গেছিল। অভ্রদীপকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ, তার মূল্যবান সময় বাঁচিয়ে আমাকে যে সেদিনকে সময় দিয়েছিল তার জন্যই আমি জায়গাটা চিনতে পেরেছিলাম এবং কিছু ছবি এবং ব্লগের জন্য ভিডিও করতে পেরেছিলাম। এছাড়াও সেদিন আরও আমার 2জন পরিচিত মানুষের সাথে দেখা হয়েছিল। তাদের মধ্যে একজন দেবকুমার ঘোষ এবং অপূর্ব মুখার্জি দা। এরা 2জন সেদিনকে সেই স্পটে ছিল এবং আমি যাওয়ার পর আমাকে উষ্ণ অভ্যর্থনাও করেছিল। শেওড়াফুলি স্টেশন থেকে মিনিট 15 থেকে মিনিট 20 মতো লাগে এই স্পটে পৌঁছাতে। আমি এটা বলছি, আমি যেহেতু অভ্রদীপের সাথে স্কুটিতে গেছিলাম সেই সময় অনুপাতেই বললাম। আপনারা যদি ভাবেন যে শেওড়াফুলি থেকে বা সিঙ্গুর থেকে টোটোতে আসবেন সেটাও করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে টোটো ভাড়া অনেকটাই বেশি পড়বে। সবথেকে ভালো উপায় বাইকে আসা বা গাড়িতে আসা। অবশেষে আমরা টাটার পরিত্যক্ত ন্যানো ফ্যাক্টরি প্রাঙ্গণে এসে পৌঁছালাম। সুবিশাল এই জায়গায় চতুর্দিকে ঘাসবন আর ছোট বড় বেশ কিছু গাছ রয়েছে। এক কথায় বলা যেতে পারে বর্তমানে এই জায়গা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য খুব ভালো জায়গা এবং বন্য প্রাণের জন্য আদর্শ জায়গা। বিভিন্ন রকমের পাখি এইখানে পাওয়া যায়, আমি যেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। আজ সুযোগ হলো নিজের চোখে সেই পাখিগুলো দেখার। বিশেষত যার জন্য আসা, হ্যাঁ ঠিকই ধরেছেন, রেডমুনিয়া। অনেক দিন ধরে ছবি করছি কিন্তু রেডমুনিয়ার ছবি আমার কাছে খুব ভালো নেই এবং সেই উদ্দেশ্যেই অনেক সকালে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। দেখা যাক আজ আমার ভাগ্য আমার সাথে কিনা। এই সেই স্পট যেখান থেকে রেডমুনিয়ার ছবি হচ্ছে। ঠিক সামনের দিকে কাশফুল এবং কিছুটা জায়গা গোবর রয়েছে। মুনিয়াগুলো এই কাশফুলগুলো থেকে কাশ ছিঁড়ে নিয়ে যাচ্ছে বাসা বানানোর জন্য। আমাদের এইখানেই অপেক্ষা করতে হয়েছিল। দিনটা ছিল রবিবার, সেই জন্য সেদিন ফটোগ্রাফারের সংখ্যাও ছিল অনেক বেশি, প্রায় 12 থেকে 15 জন। তার মাঝেই আমাদের ছবি করতে হয়েছিল। পাখির চোখে জায়গাটা কেমন লাগে চলুন একবার আপনাদেরকে দেখাই।
প্রায় অপ্রস্তুতই ছিলাম, আর সেই সময় রেডমুনিয়ায় এসে বসলো আমার সামনে। অপ্রস্তুত থাকার জন্য ভিডিওতে ঠিকমতো ফোকাস করতে পারলাম না। সকাল থেকে দুবার রেডমুনিয়া চলে এসছে, দুবার মোটামুটি ছবি হয়েছে। আজকের লোকজন সানডে বলে লোকজন অনেক বেশি, অপেক্ষা করে রয়েছি দেখি আবার ছবি হয় কিনা। দুবার ছবি হয়েছে বললাম বটে, কিন্তু একটু ছাওয়ায় গিয়ে যখন ক্যামেরা চেক করি তখন বুঝতে পারি ছবিগুলো খুব একটা ভালো হয়নি। ফোকাস অনেক জায়গায় সফট রয়েছে, তার কারণ ঘাসের যে ডালগুলো ছিল সেই ডালগুলো মাঝে মধ্যে হাওয়ার জন্য সামনে চলে আসছিল এবং তার ফলে অনেক ক্ষেত্রে ফোকাস হান্ট করছিল, এবং সেই জন্যই আবার আমাদেরকে অপেক্ষা করতে হলো যে যদি আরেকটু ভালো মুনিয়ার ছবি বা ভিডিও করতে পারি। সেই সময় এই বেঙ্গল বুশ স্লার্কটা মাটিতে বসে ঘাসের দানা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। অবশেষে আবার তার দেখা পাওয়া গেল, এবং সাথে সাথে সমস্ত ফটোগ্রাফারের ক্যামেরার শাটারের আওয়াজ শোনা গেল। মনে হচ্ছিল যেন আশেপাশ থেকে কেউ মেশিন গান চালাচ্ছে। ভিডিওটা করার সময় বুঝতে পারছিলাম ছোট পাখির ক্ষেত্রে আমার ক্যামেরার ফোকাসিংয়ের অসুবিধা হচ্ছে। বলছে যেন আমাকে এবার আপগ্রেড করো, অনেক তো হলো। সেদিন সময় কম ছিল, বন্ধু অব্রদীপের একটু তাড়াও ছিল। আমি তার কাছে কৃতজ্ঞ। সে সেদিন সময় না দিলে আজ হয়তো আমি এই ভিডিওটা আপনাদের জন্য করতে পারতাম না। কাশবনের রাজপুত্র রেডমুনিয়ার দেখা হয়তো পেতে আরও বেশ কিছুদিন দেরি হতো। এবার সময় ঘরে ফেরার। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে।